প্রত্যেক দিন কিন্তু আমি চেষ্টা করি নতুন নতুন কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে। তো সব সময়ের মতো আজকেও কিন্তু একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম, আর সম্পূর্ণ নতুন ডিজাইন। আর আজকে কিন্তু চকলেট কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের থেকে অনেকটাই ভালো লাগবে। একদম প্লেন চকলেট, জাস্ট স্পঞ্জটাই চকলেট স্পঞ্জ ছিল, আর বাকি ক্রিমটা কিন্তু নর্মাল ক্রিমই ছিল। যেভাবে অর্ডার আসে সেভাবেই তো আমাদের বানিয়ে দিতে হয়। তো আমি ভালো করে সোক করে নিচ্ছি, আর ক্রিমটা কিন্তু ভালো করে লাগিয়ে লেয়ার বাই লেয়ার ভালো করে সেট করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ক্রাম কোট করে নেবো ভালো করে, তা না হলে কিন্তু ফিনিশের সময় কেকের ক্রামসগুলো ক্রিমের সাথে চলে আসবে, আর ফিনিশিংটা দেখতে একদমই ভালো লাগবে না। তার জন্য কিন্তু ভালো করে ক্রাম কোট করে নিয়েছি ক্রিমের সাহায্যে। তারপর ফ্রিজে রেস্টিংয়ের জন্য রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য। ফ্রিজে রেখে দিলে কি হবে, কেকটা ভালো করে সেট হয়ে যাবে, আর ফিনিশিং দিতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। টাইট হয়ে যাবে একটু, তাহলে ফিনিশিংটা যখন আমরা ক্রাম কোট সুগার সিরাপ দিয়ে সোক করি তখন কিন্তু কেকটা অনেকটাই সফট থাকে। তার জন্য একটু সেট করে নিলে ফিনিশিংটা দিতে অনেকটাই সুবিধা হয়। তো আমি ভালো করে ফিনিশিংটা দিয়ে দেবো। আর ফিনিশিংটা সুন্দর না হলে কিন্তু কেক ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগে না। তার জন্য একটু সেট করে নেওয়া অনেকটাই ভালো আমার মনে হয়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ভিডিওটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর আজকের কেকের ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লাগে আর নতুন কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তো আমি কিন্তু ফিনিশিংটা ভালো করে দিয়ে দিয়েছি, আর সাইডে কোমের সাহায্যে কিন্তু একটু ডিজাইনও দিয়ে দিয়েছি। আর এখন আমি উপরে একটু চকলেট সিরাপ ঢেলে দিয়েছি। আর আজকের চকলেট গানাশটা কিন্তু একটু পাতলা হয়ে গেছে। যাই হোক, কেকের অর্ডারটা আমার একদমই ইমার্জেন্সি ছিল। তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় এরকম হয়ে যায়, কিছু ব্যাপার না। তো আমি প্রথমে মনে করেছিলাম বর্ডারটা আমি অন্যরকম দেবো, কিন্তু আমার থেকে ভালো লাগেনি, তাই আমি সরিয়ে দিয়েছি। আর এই বর্ডারটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই বর্ডারটা কিন্তু, এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি N1 নোজালের সাহায্যে করেছি। আর উপরে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিয়েছি সেম নোজাল দিয়ে। আর ক্রিমটা কিন্তু চকলেট ক্রিম রেখেছি, আর কিছু চকলেট চিপস আমি ইউজ করে দিয়েছি। চকলেট চিপসগুলো কিন্তু আমি ঘরেই বানিয়েছি। ডবল বলারে চকলেট কম্পাউন্ডটাকে মেল্ট করে নিয়েছি। আর সিলিকনের মোল্ড পাওয়া যায়, যার যেভাবে শেপ ভালো লাগে সেভাবে বানিয়ে নিতে পারো। আর এখন আমি কিন্তু চকলেটের সাহায্যে কিছু, সুগার বলের সাহায্যে কিছু ডিজাইন করে দিচ্ছি। তারপরে আমি কিউট দুইটা বাটারফ্লাই লাগিয়ে দেবো। আর অনেকগুলো সুগার বল, আমি গোল্ডেন ও সিলভার কালারের সুগার বল ইউজ করেছি। আমার থেকে চকলেট কেকের মধ্যে গোল্ডেন আর সিলভার কালারের সুগার বল ইউজ করতে খুবই ভালো লাগে। তো আমার কেকের ডিজাইন কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। নেক্সট টাইম নতুন আরেকটা ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে ফ্রেন্ডস।